জুলুমের উপরে যদি সবর এবং ধৈর্য ধারণ করে থাকেন, হয়তো পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের কারণে আপনাকে বাদশাহী দান করতে পারে, আপনাকে বড় কোনো আজর দিতে পারে, বড় কোনো বালা মুসিবত আপনার থেকে সরিয়ে নিতে পারে। আপনার ভবিষ্যৎ জিন্দেগির ভিতরে এরকম কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেন যেই পরিবর্তনটি আপনি কখনো কল্পনাও করেননি, এবং আশপাশ মানুষ যা দেখলে হয়রান হয়ে যাবে, হা করে তাকিয়ে থাকবে যে এর ভিতরে এরকম পরিবর্তন কিভাবে আসলো, এর চলাফেরার ভিতরে এত সৌন্দর্যতা কিভাবে আসলো, এর কাছে এত ধন দৌলত অর্থ সম্পদ সুখ শান্তি কিভাবে আসলো। মানুষ দেখে আশ্চর্য হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি মানুষদের উপরে জুলুম করেন তাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। অবশ্যই অবশ্যই হয়তো এসফার নসব ওসফা, দুই পারে যে কোনো এক পারে তাকে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। কিছু কিছু নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকেও মানুষকে দিয়ে দেন, আখিরাতের ময়দানে তো তাদের সাজা রয়েছে, ওটা তো থাকবেই। দুনিয়ার বুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নজির দেখিয়ে দেন। এমন একটি হাকায়েত, এমন একটি ঘটনা বনী ইসরাঈলদের জমানার আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। হযরত সাইয়্যিদনা আবু জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনী ইসরাঈল জমানার একজন নারী ছিল, যে নারীটি খুবই অত্যন্ত দিনদার ও পরহেজগার ছিল। তার সতীত্বের হেফাজতের ভিতরে সে কোনো কোতাহি করত না, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। তার স্বামী একদা সফরে যাওয়ার নিয়ত করলেন। তখন সফরে যাওয়ার সময় তার স্ত্রীকে কোথায় রেখে যাবেন এই চিন্তা চেতনায় সে মগ্ন থেকে শেষ ফলাফল সে এটাই ভেবে চিন্তে বের করলেন যে তার যে ভাই রয়েছে ওই ভাইয়ের কাছে ওই স্ত্রীকে রেখে যাবেন। যে চিন্তা, যে ভাবনায় সেই মোতাবেক কাজ, তিনি তার ভাইয়ের কাছে গিয়ে বলতেছেন যে হে আমার প্রিয় ভাই, তুমি আমার স্ত্রীকে দেখাশোনা করবে, এর যে যাবতীয় খরচের জন্য যা প্রয়োজন রয়েছে ওগুলো আমি তোমাকে দিয়ে যাব, তুমি প্রয়োজন মোতাবেক আমার স্ত্রীকে ওগুলা দিয়ে দিবে। তো তার ভাই তাকে বলতেছে, জি ভাইজান, আপনি নিশ্চিন্তে সফরে চলে যান, আমি আপনার স্ত্রীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নজরদারিতে রাখবো এবং আপনার স্ত্রীর পুরো জরুরত, যে সমস্ত জরুরতগুলো আপনি থাকলে পুরো হতো ওগুলো পুরোপুরি আদায় করার জন্য চেষ্টা করবো। তো প্রিয় দর্শক, তার ভাই যখন সফরে চলে গেলেন তখন ওই ছোট ভাই তার ভাবির রূপ যৌবন দেখে তার উপর আসক্ত হয়ে গেলেন, তার প্রেমে পাগল হয়ে গেল। তখন তার ভাবিকে খুব প্রস্তাব সে দিল। তার ভাবি বলতেছে, না, তুমি যদি আমাকে মেরেও ফেলো, কতলও করে ফেলো, আমি তোমার এই প্রস্তাবে রাজি হব না। ওই ভাই ওই মহিলার এই কথা শুনে চলে গেলেন এবং মনে মনে খুব রাগ এবং গোসা ক্ষোভ নিয়ে থাকতেছেন। যখন বড় ভাই তার সফর সেরে বাড়িতে আসলেন তখন ওই ছোট ভাই বলতেছে, হে ভাই, তুমি যখন সফরে গিয়েছো তখন তোমার স্ত্রী কি কি করেছে জানো? আমাকে কুকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছে, না জানি আরো কত কত মানুষের সাথে সে এই কর্মকাণ্ড করেছে। আমার বলতেও ঘৃণা হচ্ছে যে আমার বড় ভাবি এরকম চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, ওই স্বামী এই কথা শুনে মনে খুব রাগ গুসা হয়ে থাকলেন এবং এক পর্যায়ে রাত্রিবেলা তার স্ত্রীকে ধারালো তলোয়ার দ্বারা আঘাত করতে করতে একদম রক্তাক্ত করে ফেলেছে। সে মনে করলো যে তার স্ত্রী মৃত্যুবরণ করছে, মরে গেছে। সে তার ঘর ত্যাগ করে চলে গেছে। যাওয়ার পরে ওই স্ত্রী কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলে তাকে ক্ষত বিক্ষত দেখে সে চিন্তা করতেছে যে আমি এখন কি করব, কোথায় যাব, কি আমার করণীয়। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে উঠে দাঁড়ালেন, উঠে তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেলেন। ওই গ্রামে গিয়ে একজন রাহেব পাদ্রী ইবাদত বন্দি করতেছিল, তার কাছে গিয়ে আশ্রয় তলব করলে সে তার এই জখম দেখে তাকে চিকিৎসা প্রদান করেন, তাকে চিকিৎসা করে সুস্থ করে তুললেন এবং তাকে বললেন যে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমার ইচ্ছা, তুমি যেতে পারো, নচেৎ যদি থাকতে চাও তাহলে সেটাও তোমার ইচ্ছা, তুমি থাকতে পারো। তখন ওই মহিলা বললেন যে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, সুতরাং আমি আপনার কাছেই থাকবো। ওই রাহেবের স্ত্রী ছিল না, তার ছোট একটি বাচ্চা ছিল, বুদ্ধ বাচ্চা, দুধ পান করে। ওই বাচ্চাটিকে ওই মহিলা লালন পালন করতেছে। একদিন ওই রাহেবের গোলাম ছিল, রাহেবের গোলাম ওই মহিলা থেকে কুনজর দিয়েছে এবং শেষ ফলাফল ওই মহিলাকে কুপ্রস্তাব যখন দেয়, মহিলা রাজি হয় না। তখন ওই রাহেবের গোলাম
খুব রাগান্বিত হয়ে মহিলাকে গালিগালাজ করলো এবং তাকে হত্যার হুমকি দিল। তখন মহিলা বলল যে তুমি আমাকে হত্যা করো, নচেৎ গলা কেটে টুকরো টুকরো করে শিয়াল কুকুরকে খাইয়ে দাও, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমার এই কুপ্রস্তাবে কখনোই রাজি হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। রাহেবের গোলাম চলে গেল। রাত্রিবেলা রাহেবের গোলাম ঘরে যখন আসলো, দেখতেছে ওই ভদ্র মহিলাটি ওই রাহেবের ছোট বাচ্চাকে কুলে নিয়ে আদর করতেছে। ওই ছোট বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, তাকে থামানোর জন্য চেষ্টা করতেছে। তখন ওই গোলাম ওই ছোট বাচ্চার গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে দিচ্ছে এবং ওই রাহেবকে গিয়ে বলতেছে যে হে আকা, হে মালিক, হে মনিব, হে আমার মালিক, আপনার ওই দুশ্চরিত্রা মুসাফির মহিলা কি করেছে জানেন? সে আপনার সন্তানকে জবাই করেছে। রাহেব ওখানে এসে উপস্থিত হয়ে দেখলেন যে তার ছেলে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলা বললেন যে আমার কোনো দোষ নেই, আমার এর ভিতরে কোনো হাত নেই, আপনার গোলাম আমাকে এরকম কুপ্রস্তাব দিয়েছিল, আমি তাতে রাজি হইনি বিদায় সন্তানকে অবস্থা করেছে। তখন ওই রাহেব বলল তোমার মুআমালা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, এবং তুমি যেহেতু তোমার চরিত্রের মধ্যে সন্দেহজনক জিনিস আমার ভিতরে পয়দা করে দিছ, তোমার ব্যাপারে আমার সন্দেহ হয়ে গেছে, তুমি আমার ছেলেকে খুন করেছি কি করো নাই, সুতরাং আমি চাই না তুমি আমার কাছে থাকো। 1000-এর মতো আশরাফি দিয়ে দিল, বললো যে তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও, আমার চোখের সামনে আর থাকবা না। ওই মহিলা সেখান থেকে চলে শহরের দিকে চলে আসলেন। এসে দেখলেন যে একজন মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, তো ওই মহিলা জল্লাদের কাছে গিয়ে বলল ভাই আমি তোমাকে কিছু আশরাফি দেই, এই আশরাফির বিনিময়ে এই লোকটিকে ছেড়ে দাও। মহিলা দয়া হলো, রহম হলো, তার অতীত জীবনের কথা মনে পড়ে গেল যে আমিও এরকম নিষ্পাপ ছিলাম, কোনো দোষ ছিল না, তারপর আমাকে দোষী বানানো হয়েছে, মনে হয় এই লোকটি এরকম। বিদায় ওই লোকটিকে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরিয়ে নিয়ে আসলেন ওই সমস্ত 1000 আশরাফির বিনিময়। ওই লোকটি বলল জীবনে আমাকে কেউ এরকম উপকার করেনি, আমার স্ত্রীও আমার এই উপকার করতে কিনা আমি জানি না, তুমি যেহেতু আমার এই উপকার করেছো আমি সারা জীবন তোমার খেদমত করে যাব, আমি তোমার গোলামি করে যাব, তুমি আমার সাথে আসো। ওই মহিলাকে নিয়ে নদী পথে রওনা হয়ে গেল। নদীর কিস্তি জাহাজের মধ্যে যে সমস্ত মুসাফিররা ছিল, ওই মুসাফিররা ওই মহিলার রূপ যৌবন দেখে খুব আকৃষ্ট হলেন, এবং তোর মধ্যে একজন সওদাগর, একজন ব্যবসায়ী ওই কয়েদিকে বলতেছে, যাকে প্রাপ্ত আসামি ছিল যিনি, একে বলতেছে যে এই মহিলাটি কে, তার পরিচয় জানতে চাচ্ছে, পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন ওই কয়েদি আসামি বলল যে এই মহিলাটি হচ্ছে আমার বান্দি। তখন ওই ব্যবসায়ী বলতেছে তোমার এই বান্দিকে আমার কাছে বিক্রি করে দাও। তখন ওই কয়েদি বলতেছে না, আমার বান্দি আমার সাথে খুব মহাব্বত রাখে, আমি তাকে বেশি মহাব্বত করি, আমি তাকে বিক্রি করতে পারবো না। এক পর্যায়ে ওই ব্যবসায়ী বলতেছে তুমি যা দাম যা কিমত চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতেছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।